এ যেন মাটির সাম্রাজ্য, মাটির দোতলা বাড়ি। প্রথম দেখাতে আমরাও আসলে বিশ্বাস করতে পারিনি যে মাটির বাড়ি এত সুন্দর হতে পারে। কারুকাজ খচিত এই বাড়িটি এত ঝকঝকে ও রাজকীয়তায় ঠাসা যে যে কেউ প্রথম দেখাতে হা করে তাকিয়ে থাকবে এর সৌন্দর্যের দিকে। এই ঝকঝকে চকচকে রাজকীয় মাটির রাজবাড়ির অন্তরালে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক ঘটনা, যা শুনলে হয়তো আপনার লোম দাঁড়িয়ে যাবে। 1964 সালের দাঙ্গায় এই জমিদার বাড়ির জমিদার বদ্দাপ্রসাদ রায়ের স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। কুসুম্বা মসজিদের নাম শুনে থাকবেন। এই মসজিদটি নাকি এক রাতেই হয়েছিল। এই মসজিদও নওগাঁর এই মান্দাতেই অবস্থিত। এখন পদ্মায় যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি নওগাঁর মান্দার ফেরিঘাটের প্রতিদিনেরই যেন দৃশ্য। ফেরিঘাটের নাম থাকলেও এখন নেই সেই ফেরি। মানুষ ব্রিজ দিয়েই চলাচল করে এখন, তবুও নাম থেকে গেছে মানুষের হৃদয়ে। রাজশাহী থেকে শুরু হওয়া এই নিদারুণ পিচঢালা পথ মান্দা জনপদের বুক চিরে সোজা গিয়ে ঠেকেছে নওগাঁ শহরে। আত্রাই নদী বিধৌত এলাকায় নদী বন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে ওঠে কালক্রমে, তাই নওগাঁ শহর সবশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয়। পূর্বে নওগাঁ ছিল রাজশাহী জেলার অন্তর্গত। নওগাঁ জেলা সে আদিকাল হতেই বৈচিত্র্যে ভরপুর। অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এ অঞ্চল। এই বাড়িটি দেখতে হলে আপনাকে প্রথমেই নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম বাজারে আসতে হবে। কৃষি কাজের উপযোগী হওয়ায় নওগাঁ জনপদে অসংখ্য জমিদার গোষ্ঠী গড়ে ওঠে। এসব জমিদারদের আশ্রয়ে কৃষিকাজে সহযোগিতার জন্য সাঁওতাল গোষ্ঠীর আগমন ঘটতে শুরু করে নওগাঁ অঞ্চলে। মৈনম বাজার থেকে উত্তর দিকে যে রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা ধরেই সামনে আগালেই পেয়ে যাবেন একটি ঝকঝকে চেয়ারম্যানের বাড়ি। অসংখ্য পুরাতন মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধবিহার ও জমিদার বাড়ি প্রমাণ করে নওগাঁ জেলার সভ্যতার ইতিহাস কতটা পুরাতন। নানা জাতি ও নানা ধর্মের মানুষের প্রাণের স্পন্দন এই নওগাঁ জেলা। এই বাড়ির পূর্ব দিকের সরু রাস্তা দিয়ে সামনে আগালেই পেয়ে যাবেন সেই রাজকীয় মাটির দোতলা বাড়ি। এ যেন মাটির সাম্রাজ্য। মাটির বাড়ি যে এত সুন্দর হতে পারে প্রথম দেখাতে তা আমরাও বিশ্বাস করতে পারিনি। এই বাড়িটি দেখতে হলে আপনাকে প্রতি শুক্র ও শনিবার আসতে হবে। বাকি দিনগুলো আসলে আপনাকে হতাশা নিয়েই ফিরে যেতে হবে। দেখে দিকটা হতো এটি তোমার ছবি তুলতে যা। দর্শক, নওগাঁর মান্দা উপজেলার মৈনম গ্রামে অবস্থিত 250 বছরের প্রাচীন মাটির রাজকীয় রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী। শুধু এই ঝকঝকে রাজকীয় রাজবাড়ি দেখাবো না, জানানোর চেষ্টা করব এই রাজবাড়ির পেছনের ইতিহাস। প্রায় 250 বছর আগে এই রাজবাড়িতে ঘটে এক পৈশাচিক হত্যাকাণ্ড। স্বয়ং রানীকেই কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র মাটির রাজকীয় রাজপ্রাসাদ বর্তমানে বিলাসবহুল ডুপ্লেক্স। প্রতিটি মানুষের শখের তালিকার শীর্ষে থাকে নারী, বাড়ি, গাড়ি। কেউ পায়, কেউ না পাওয়ার হাহাকারে শেষ অবধি চেষ্টা চালিয়ে যায়। আগে নওগাঁ, রাজশাহী, বগুড়া অঞ্চলে প্রচুর মাটির বাড়ি দেখা যেত। এখন মাটির বাড়ি বিলুপ্তির পথে। এই বাড়িটি মাটির হলেও এই বাড়ির একটা রাজকীয় জমিদারি ভাব আছে, যা আমাকে মুগ্ধ করে। কৃষি কাজের জন্য এই অঞ্চল খুবই প্রসিদ্ধ। এই রাজপরিবার অহংকার ও আত্মদাম্ভিকতার কারণে সেই সময়ে প্রজাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
মাটির বাড়ি নওগাঁ জেলার ঐতিহ্য বহন করে। এই রাজবাড়ির নাম রাইজিং হেরিটেজ প্যালেস, যার স্থাপনকাল 1823। প্রায় 250 বছরের নওগাঁর মান্দা জনপদের ইতিহাসের সাক্ষী এই রাজকীয় রাজবাড়ি। এই মাটির দোতলা বাড়ি নওগাঁর মান্দা উপজেলার মৈনম গ্রামে অবস্থিত। এই রাজকীয় বাড়ির 250 বছরের পেছনের ইতিহাস জানানোর চেষ্টা করব। প্রায় 250 বছর আগের কথা। জমিদার সারদাপ্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে একটি মাটির দোতলা বাড়ি কিনে নিয়ে তার জমিদারি স্থাপন করেন। এই রাজকীয় মাটির বাড়ির নাম রাইজিং হেরিটেজ প্যালেস, যার স্থাপনকাল 1823। চুন সুরকির বাহারি কারুকাজ আর আলোর ঝলকানিতে এই রাজবাড়ি সবার দৃষ্টি কাড়ে। মান্দার এই জনপদ হিন্দু অধ্যুষিত একটি এলাকা। সারদাপ্রসাদ রায় থেকে শুরু করে এই রাজপরিবার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত এই রাজবাড়ি থেকেই জমিদারি পরিচালনা করেছেন।